আর খবর দিনভরে এবার নজর রাখবো 30 দিন যদি জেলবাস করেন কোনো মন্ত্রী তাহলে তার মন্ত্রিত্ব বাদ যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজ এই নয়া বিল পেশ কেন্দ্রের। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদেরও তাহলে সরতে হবে এই প্রশ্ন উঠছে, কারণ 30 দিন জেলে থাকলে কোনো মন্ত্রীরই রেহাই নেই। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি রয়েছে আজকের এই বিলে যা কেন্দ্রের তরফ থেকে পেশ করা হলো? দেখো, কেন্দ্রের তরফ থেকে যেটা পেশ করা হতে চলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিল পেশ করতে চলেছেন আজই। এবং এই বিলে যে প্রভিশন রাখা হচ্ছে, 5A ক্লজ অ্যাড করা হচ্ছে, সেখানে যদি কোনো মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও তারা যদি করাপশন বা অন্য কোনো চার্জে তারা জেলবন্দি হন এবং সেই চার্জের যদি সাজা 5 বছর বা তার বেশি হয়, তাহলে 30 দিন জেলবন্দি থাকার পর 31 দিনের মাথায় তাকে ডিসমিস করার ক্ষমতা থাকবে গভর্নর এবং লেফটেন্যান্ট গভর্নরের, এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে সেই পদক্ষেপ নিতে পারবেন গভর্নর এবং লেফটেন্যান্ট গভর্নর, এবং প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নিতে পারবেন রাষ্ট্রপতি। এই বিলের এই অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ কনস্টিটিউশনের এই অ্যামেন্ডমেন্ট আজকে পেশ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেটা মনে করা হচ্ছে লোকসভা এই মুহূর্তে মুলতবি আছে, 2টোর সময় লোকসভা ফের বসলে তখন এই বিলটিকে ইন্ট্রোডিউস করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ। আর সংবিধান সংশোধনী বিলের নিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদের নিশানা করতে এই বিল দাবি অভিষেকের। গণতন্ত্র ধ্বংসে নয়া বিল অভিযোগ তৃণমূল সাংসদের। এসআইআর কার্যকরে ব্যর্থ হওয়ায় এই বিল তোপ অভিষেকের। ব্যর্থতা ঢাকতে ইডিকে ব্যবহারের অভিযোগ। ইডিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহারের ছক বলে তোপ। এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে কি রয়েছে? আমরা এই স্বৈরাচারী মনোভাবের কড়া নিন্দা করছি। কেন্দ্রের আনা সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করছি। কেন্দ্রের সরকার দেশের মানুষের অভাব অভিযোগ মেটাতে ব্যর্থ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ। নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন কেন্দ্রের সরকার আরেকটি অর্থাৎ ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের শায়েস্তা করার চেষ্টা করছে। বিপন্ন গণতন্ত্র। এই সরকার নিজেকে জনবিরোধী, কৃষক বিরোধী, উপজাতি বিরোধী, ওবিসি বিরোধী, সর্বোপরি ভারত বিরোধী হিসেবে প্রমাণ করেছে। 30 দিন জেলবাসে মন্ত্রিত্ব বাদ। আর আজ এই নয়া বিল পেশ হয়েছে কেন্দ্রের তরফ থেকে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদেরও সরতে হবে এই প্রশ্ন ঘুরছে। তার কারণ 30 দিন জেলে থাকলে কোনো মন্ত্রীর রেহাই নেই। কেন্দ্রের নয়া বিলে রাজনৈতিক কৌশল। নয়া বিলে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার চেষ্টা বিজেপির তোপ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। মমতা ব্যানার্জি আজকে 8 কোটি মানুষ 9 কোটি মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে। তিনি তাদের কথায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি, নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে। আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। তার মানে কি, আপনি ফেডারেল স্ট্রাকচার বাইপাস করছেন, আপনি যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আপনি পুরোভাবে এড়িয়ে যাচ্ছেন। সেকেন্ড কি, আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন, কারণ বিচার ব্যবস্থারই একমাত্র রাইট রয়েছে কাউকে ইনোসেন্ট বা কাউকে গিলটি প্রুফ করা। দিল্লিতে দেখলেন কি হলো, সত্যেন্দ্র জেলকে তারা জেলে দিল 4 বছর পরে। সিবিআই বলছে যে আমাদের কাছে কোনো প্রুফ নেই। তা ওরা আজকে যে কোনো কাউকে অ্যারেস্ট করে। এইটা শুধু অপোজিশন বিরোধী পক্ষরও নয়, এটা উইদিন দ্য বিজেপি তাদের যেটা অ্যালাইজ আছে তাদের মধ্যেও যদি কেউ অমিত শাহ, নরেন্দ্র মোদীর কথা না শুনে, তাহলে ঘচাংফু গলা কেটা হবে। কেন্দ্রের সংশোধনী বিল নিয়ে সরব কংগ্রেস। It as a completely draconian thing. It goes against everything. To couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. You don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic. রাজনীতিকে স্বচ্ছ করতেই এই পদক্ষেপ। দুর্নীতিগ্রস্ত বিরোধীদের ভয় পাওয়া স্বাভাবিক, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য, যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের, সেই জন্য। এটা তো সবার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য।
আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর। তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? তবে আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে। অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। স্বাধীনতা হরণ করার চেষ্টা বিজেপির, তোপ আসাদুদ্দিন ওয়াইসি। एग्जीक्यूटिव एजेंसीज को फ्री रन मिल जाएगा कि वो खुद जज, ज्यूरी और एग्जीक्यूशनर हो जाएंगे। मुख्यमंत्री को हटाना है तो असेंबली में हटाते हैं। बीएनएस में यह है कि 90 डेज तक पुलिस कस्टडी ले सकती है। अब चीफ मिनिस्टर अकाउंटेबल नहीं होगा जनता को, बल्कि चीफ मिनिस्टर अकाउंटेबल होगा इन्वेस्टिगेटिंग एजेंसीज को। आईटी के ऑफिसर कौन बनाता है? ईडी के, सीबीआई को रूलिंग पार्टी बनाती है। आप बताइए फिर कहाँ इंडिपेंडेंस रहेगा इन लोगों का? कैबिनेट के 6-7 लोगों को केस लगाइए, 30 दिन डालिए अंदर जेल में, गवर्नमेंट गिर गई उनकी। कौन अरेस्ट करेगा? प्राइम मिनिस्टर को बताइए कि प्रेसिडेंट करेगा? अरे भाई, संविधान में हमने लिख दिया कि द प्रेसिडेंट विल एक्ट ऑन द एड एंड एडवाइस ऑफ द काउंसिल ऑफ मिनिस्टर्स। गवर्नर आप अपॉइंट करते हैं। भारत को एक पुलिस स्टेट बनाने का काम बीजेपी सरकार करना चाहती है इन तीनों बिलों के जरिए। बिल्कुल अनकॉन्स्टिट्यूशनल है। आप हर चीज आपके हाथ में, सेंट्रलाइज आप अपने हाथ में कर रहे हैं। বিরোধিতা না করে বরং সংসদে আলোচনায় অংশ নিক বিরোধীরা, না হলে মানুষই জবাব দেবে, মন্তব্য কিরণ রিজিজুর। सरकार का बिजनेस तो हम पारित करके रहेंगे। देश का हक में, समाज का हक में जो काम हमको करना है, देश के लोगों ने दायित्व दिया है, हम काम करेंगे। लेकिन हंगामा करने से नुकसान होता है तो आप लोगों का ही होता है। आप लोग सोचते हैं कि हंगामा करने से कुछ फायदा होगा? जो ज्यादा हंगामा करेगा जनता उसको पूरा नकार देगा। आप लोग चर्चा में भाग लीजिए, बिल्स के डिस्कशन में भाग लीजिए, कैप्टन सुभाष शुक्ला को सम्मानित देने में साथ दीजिए। आपके माध्यम से मैं फिर अनुरोध करना चाहता हूं सर। আর এদিকে গুটি সাজাচ্ছে বিজেপিও। দেখা যাচ্ছে যে বিজেপির যে জেলা কমিটি তৈরি করছে, সেই জেলা কমিটিতে পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও 15 তারিখের মধ্যে জেলা কমিটি কমপ্লিট করার কথা ছিল, কিন্তু এই জেলা কমিটি 15 তারিখের মানে 15ই আগস্টের মধ্যে জেলা কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। কেন? তাহলে কি জেলা কমিটি তৈরি করার ক্ষেত্রে পুরনোদের গুরুত্ব দিতে হবে, পাশাপাশি নতুনদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, তার জন্য একটা সময় দরকার হয়ে পড়েছিল। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, বলতে পারবে সুস্মিতা? অবশ্যই আদি এবং নব্বর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কাটিয়ে ব্যালেন্স করা, এটা তো অবশ্যই বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গতকাল রাতেই যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা, সেই 43টি সাংগঠনিক জেলার মধ্যে 36টি সাংগঠনিক জেলার জেলা কমিটি প্রকাশ করা হয়েছে, তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় যে অনেক জেলারই নাম এখনো পর্যন্ত কমিটি তৈরির ক্ষেত্রে বাদ রয়েছে, এবং বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে কলকাতা উত্তর, উত্তর শহরতলি, যাদবপুর, দক্ষিণ কলকাতা, ব্যারাকপুর, এই ধরনের জেলাগুলোর কমিটি এখনো পর্যন্ত প্রকাশ করা যায়নি। তার কারণ এই জেলাগুলোর উপর প্রধানমন্ত্রীর আগামী 22 তারিখের সভার দায়িত্ব রয়েছে। সে কারণে প্রচুর পুরনো দিনের লোকের পদাধিকারী হিসেবে ফিরিয়ে আনা হয়েছে, এবং জেলার যে লিস্ট, সেই লিস্ট থেকে দেখা যাচ্ছে কোচবিহার, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলা, যেগুলিতে বিজেপি তার ঘাঁটি বলেই বরাবর দাবি করে এসেছে, জাহির করে এসেছে, সেই জায়গাগুলিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে জেলা কমিটিতে। সেখানে নিষ্ক্রিয় যে কর্মী, আদি কর্মী যাদেরকে বলা হতো, দিলীপ ঘোষের আমলের কর্মী, রাহুল সিনহার আমলের কর্মী, সেই সমস্ত কর্মীদেরকে আবারও পদে ফিরিয়ে আনা হয়েছে এবং জেলা কমিটির পদাধিকারী হিসেবেই ফিরিয়ে আনা হয়েছে। এবং অবশ্যই তাদেরকে গুরুত্ব দিতে হবে। জেলা সভাপতিকে জেলা কমিটির পুরনো দিনের কর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সেই কর্মসূচিকে সফল করতে হবে, এমনটাও বার্তা দেওয়া হয়েছে। সুতরাং বলাই যায় যে নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করার মাধ্যমে আগামী দিনে বিজেপি আদিনব্য দ্বন্দ্ব ঘুচিয়ে ভোটের ময়দানে লড়তে চাইছে। এই বিষয়টি জেলা কমিটি প্রকাশের মাধ্যমে আরো একবার স্পষ্ট করল বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ধন্যবাদ।